Hi everyone, good morning and welcome back to my channel Suditi's Lifestyle. নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে আসলাম। আজ হলো শনিবার আর এখন আমি ছিলাম ট্রেনে যেতে যেতে এই যে রেল লাইনের পাশে এটা হচ্ছে ব্যান্ডেলের জায়গাটা। তো আম গাছগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। আর এই জায়গাটা হলো তালান্ডু স্টেশন। এখানে পুরো মাঠ জুড়ে শুধু পদ্ম ফুলের চাষ হয়েছিল। আর লাস্টের দিকে দেখতে পাবে কচুরিপানা, কত সুন্দর ফুল হয়েছে বেগুনি কালারের। আমার তো খুবই পছন্দ। তো যাই হোক, আমার চ্যানেলে তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে একটা কমেন্ট করে দিয়ে যাও। অ্যাকচুয়ালি আমরা গিয়েছিলাম পান্ডুয়া স্টেশন হচ্ছে আমার বাড়ির থেকে, মানে আমার বাপের বাড়ির থেকে মোটামুটি 12 কিলোমিটার মতন। তো অনেক দিন পর বাড়ির কাছাকাছি গিয়েছিলাম, কিন্তু বাড়ি যাওয়ার সময় ছিল না। সত্যি বলতে আজকালকার দিনে ফ্রি মানুষ কেউই থাকে না, প্রচণ্ড ব্যস্ততার মধ্যেই সবাই থাকে। তো সেরকম আমাদেরও কন্ডিশন। তো ডাক্তার দেখাতে গিয়েছিলাম, হোমিওপ্যাথি ডক্টর। তো ইনি হলেন আমাদের ফ্যামিলি ডক্টর। তো ডাক্তার দেখানোর পরে স্টেশনে গিয়েছিলাম, তখন বাজে মোটামুটি 11টা মতো। তো সকালবেলা তাড়াহুড়োর চোটে কিচ্ছুটি খাওয়া হয়নি, তাই উল্টোপাল্টা হাবিজাবি না খেয়ে একটু ছোলা সিদ্ধ আর কাঁচা ছোলা একসাথে মিক্সচার টাইপের পাওয়া যাচ্ছিলো, মানে শুধু লেবু নুন। আর যেহেতু আমাদের নিরামিষ ছিল তাই পেঁয়াজ তো দেওয়া যাবে না, মানে পেঁয়াজ ছিল না ওখানে। তো এর জন্য আমরা একটু ছোলা খেয়ে নিচ্ছিলাম। আমার তো বেশ ভালোই লাগে ছোলার চাট খেতে। আর তারপরে আমি চলে আসছিলাম চুচুড়া স্টেশনে। আর ব্যান্ডেল স্টেশনে আমার হাজব্যান্ড নেমে গিয়েছিল, কারণ তার একটা কাজ ছিল নৈহাটিতে। তো ওদিক দিয়ে নৈহাটি চলে গিয়েছিল, আমি চুচুড়া স্টেশন দিয়ে আসছিলাম। তো চুচুড়া স্টেশনটা আমার প্রচণ্ড নস্টালজিক লাগে, আমার প্রচণ্ড ভালো লাগে। তো এই যে চারিদিকটা আমার খুব ভালো লাগছিল। এর আগে যখন আমি কলেজে পড়তাম, কলেজ টাইমে প্রত্যেক দিন ভোর 4টের সময় কখনো কখনো বাড়ি থেকে পড়তে আসতাম, অথবা হোস্টেলে থাকাকালীন বন্ধুদের সাথে সকাল 6:30টার সময় গিয়ে স্টেশনে বসতাম, কিছু খেয়ে তারপর পড়তে যেতাম। অথবা স্যারের কাছ থেকে পড়ার হয়ে গেলে ফেরার সময় ঘুগনি রুটি বা কখনো কিছু শুধু ঘুগনিও কখনো এরকম হতো, খেয়ে দিয়ে চলে আসতাম। তারপর এসে হোস্টেলের যেরকম আর কি ভাত তরকারি মাছ থাকতো সেসব খেতাম। তো খুব ভালো লাগছিল দেখতে, আর প্রচণ্ড কালারফুল। আর চুচুড়া স্টেশনটা এখন খুবই ক্রাউডেড হয়ে গেছে। আর এখানে এমন কোনো দোকান নেই যেটা নেই, মানে সব কিছুই পাওয়া যাবে স্টেশনের মধ্যে। তো তারপরে চিনির যেহেতু জন্মদিন, তাই আমার এখানে মানে চুচুড়ার বাড়িতে খুব একটা নতুন চাদর ছিল না। তো ভাবলাম যে তাহলে একটা বিছানার চাদর দোকান থেকে কিনে একেবারেই বাড়িতে যাব। তো এই সময় যখন আমি চুচুড়া স্টেশনে ছিলাম তখন মোটামুটি বাজে 11:45। তো তারপর চুচুড়া স্টেশন থেকে বেরিয়ে আমি চলে গেলাম চাদরের দোকানে। হ্যাঁ, এদিক ওদিক দেখলাম, কিন্তু চাদর তো আমি পারলাম না কিনতে, কারণ আমার একটাও পছন্দ হয়নি। তো তারপর সন্ধেবেলা আমি ঘড়ির মোড়ে গিয়ে বেডশিট একটা কিনে এনেছিলাম। তো তখন আমার পছন্দ হয়েছিল। আর আসার পথে এই যে দূরের এই হলুদ রঙের ফুলওয়ালা গাছটা, এটা হচ্ছে, এর নাম হচ্ছে রাধাচূড়া। আমার খুব পছন্দ। এক একটা জায়গায় এরকম থাকে, কৃষ্ণচূড়া রাস্তার এক সাইডে থাকে আর রাধাচূড়া ঠিক তার উল্টো দিকে থাকে। মানে রাধা কৃষ্ণ জুটি সাধারণত একসাথেই থাকে, এবং এটা গাছের ক্ষেত্রেও অন্যথা হয় না। আর এই যে এটা হচ্ছে যে জামা কাপড়ের দোকানে আমি ঢুকেছিলাম, তার আশেপাশে এই যে ফলের দোকান, মানে প্রচুর দোকান হয়ে গেছে। আর এখানে যেতে যেতেই আমি দেখছিলাম এখানে প্রচুর ফুলের গাছ বিক্রি হচ্ছিল। তো আমি জিজ্ঞাসা করছিলাম যে ফুলের গাছগুলোর নাম কি। তো তোমাদের আজকে আমি দেখাচ্ছি রুদ্রাক্ষ ফলের গাছ। আগামীকাল মানে রবিবার দিনই আমাদের আসামে ফেরার টিকিট ছিল।
তার জন্য কালকে মানে রবিবার দিন প্রচণ্ড চাপে কাটবে, এই জন্য আমি ভেবেছিলাম বিছানার চাদরটা আগেই কিনে নেবো, কিন্তু হলো না। এই যে সাদা সাদা ফুলগুলো দেখা যাচ্ছে, আমি একটুখানি হাত দিয়ে বোধহয় দেখালাম, হ্যাঁ এটা হচ্ছে রুদ্রাক্ষ ফলের আর কি গাছ। তো গাছ বিক্রেতার যে মানে ভদ্রলোক ছিলেন, উনি ভেবেছিলেন আমি হয়তো কিনবো, খুব কিউরিওসিটি দেখাচ্ছি তাই জন্য। তো লাস্ট অব্দি কিনলাম না। তো ওনার মুখটা আমি দেখছিলাম মানে একটু রাগান্বিত টাইপের, কিন্তু সেটা তো বড় কথা নয়, কিনতেই হবে। ডি 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 করে হাসি, ডি 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 ডি। দেখো আবার ছড়ো, ছুড়ে দাও ছুড়ে দাও বেলুন, দাও আমাকে দাও আমাকে দাও আমাকে দাও দাও দাও, আস্তে লেগে যায় না যেন। এই যা, ও মা, না 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 না, ফেটে গেছে। তোমায় আবার ফুলিয়ে দেবো চিনি, না আমার কোলে আসবে, এসো। আমার বেলুন ফেটে গেছে তাই মন খারাপ তোমার? মন খারাপ করেন, তোমার অনেক বেলুন আছে, তোমাকে দেবো। হ্যাঁ, কালকে সকালবেলা বেলুন ফুলিয়ে সাজিয়ে তুমি কেক কাটবে। হ্যাঁ ঠিক আছে, না করে কষ্ট পাই না, শুয়ে পড়ো আমার বুকে, শুয়ে পড়ো না, আমার বুকে শুয়ে পড়ো। বেলুন ফেটে গেলে অন্য বাচ্চারা খুব কাঁদে, চিনি কিন্তু খুব সহজে অ্যাকসেপ্ট করে নেয়, মানে রেগেও যায় না, কাঁদেও না, একটু ভয় পায় আওয়াজটার জন্য, তারপর অ্যাকসেপ্ট করে নেয় খুব ভালোভাবে। মা তো এটা বলবো, বলো একটা হামি দেবে আমাকে, মা একটা হামি দেবে, আমার একটা দাও, আমার একটা হামি দাও না। আর এই যে রাত্রে একটু রান্না করব, মানে চিনি আর আমার শ্বশুরমশাইয়ের জন্য একটু পাতলা ঝোল করব, তার জন্য সবজি কেটে নিচ্ছিলাম। আর ক্যামেরাটা আমি বলেছিলাম একটু ধরে দিতে, কারণ এরকম তো অপশান থাকে না, এরকম সুযোগ থাকে না। তো আমি স্ট্যান্ড কিনবো, কিন্তু সেটা এখন নয়, কিছুদিন পর কিনবো, এখন অতটাও দরকার নেই। তো রাত্রিবেলা হয়েছিল এই এরকম একটা সেদ্ধ ঝোল, আর দুপুরের ডাল ছিল, তরকারি ছিল, আর তার সাথে হয়েছিল বরবটি আলু ভাজা। আর ঝোল রান্নাটা করে নিয়েই আমি চলে গেছিলাম একটু মিষ্টির দোকানে, কারণ যেহেতু রবিবার চিনির জন্মদিন, এর জন্য খাওয়া দাওয়া আছে, বাপি মা আসবে, বাড়ির সকলে আছে, তার জন্য মিষ্টি কিনতে। তো মিষ্টি কিনেছিলাম, দই কিনেছিলাম 1 কিলো, আর মিষ্টি কিনেছিলাম যে পরিমাণ মতো মিষ্টি কিনে তারপরে ঘরে চলে এসেছিলাম। আর চিনিকে এই জামাটা আমি পরিয়ে দেখছিলাম, মানে আমার সেজো মাসিমণি চিনিকে দিয়েছে, তো কীরকম দেখতে লাগে তাই জন্য আমি দেখছিলাম। তো ঠিকঠাকই লাগছিল, ভাবছিলাম যে এটা পরেই চিনিকে কেকটা কাটাবো। তো দেখা যাক কি করা যায়, তোমরা দেখতে থাকো কি করি না করি। তো যাই হোক, ভিডিওটা এরপরে আর কিছু ক্লিপস তোলা হয়নি। হাই এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে রবিবার তো, হ্যাঁ রবিবার সকালবেলা। আজকে চিনির জন্মদিন সেলিব্রেট করার দিন।
আমার মা বাপি আসছে। আর আজকে আমাদের আসামে ফেরারও দিন, আজকে টিকিট আছে। তো যাই হোক, আজকে একটা ধামাকেদার ব্লগ নিয়ে কালকে চলে আসছি তোমাদের সামনে। তো যাই হোক, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। বাই।